হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। স্নান টান করে এসেছি। আজকাল স্নান টান করতে ভীষণ প্রবলেম হয়ে যায়, এত বেশি ঠান্ডা। আর সেই সকালে রোজ দিন ঠান্ডাতে স্নান করতে করতে আমার অবস্থা খারাপ, অনেক বেশি সর্দি হয়ে গেছে আমার। আর তার মধ্যে গতকাল যেহেতু রিসেপশন পার্টিতে গেছিলাম, তাই অনেকটা কাপড়ও জমে গেছে। আমি ওই বিয়ে বাড়িতে বা রিসেপশন পার্টিতে যে কোনো জায়গায় বাইরে গেলে বা কোনো পুজোতে বাইরে গেলে শাড়িগুলো এসেই আমি সাথে সাথে ধুয়ে দিই, যেগুলো ধোয়া যায়, আর বাকিগুলো ড্রাই ক্লিনিংয়ে দিয়ে দিই। আর সেগুলো ধুয়ে দিয়েছি সকালে। অবস্থা জলগুলো পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে আরেকটা বিয়ে বাড়ি আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। যাই কিনা এটা তো তোমরা ব্লগে দেখবেই। তো চলো আজকের দিনটা শুরু করি। যে মহাকাল রেডি হয়ে গেছি এখন। আর চাদর, একটা শল, হালকা শল নিয়েছি সকালে। ওই টুকটুকে যেতে সময় অল্প ঠান্ডা লাগে, তারপর স্কুলে যাওয়ার পর এত বেশি লাগে না, তাই শল নিয়ে নিয়েছি। আর স্কুলে যাওয়ার পর এটা চুন্নি হিসেবে নিয়ে নেব। তো এখন যাই, অনেকটা লেট হয়ে গেছে, এসে আবার কথা হচ্ছে। One eternity later. সন্ধে হয়ে গেছে আর আসলো আমার এই দুটা পার্সেল। এতদিন ধরে আমার কন্টিনিউয়াসলি পার্সেল আসছিল, সামনে অনেকটা বিয়ের নিমন্ত্রণ, তাই আনালাম অনেকটা গলার সেট। একের পর এক আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওতে। কিন্তু আজকের গলার সেটটা অনেক ডিফারেন্ট ছিল। একটা হেভি মেটেরিয়ালের ছিল, সেই গোল্ডেন কালারের মধ্যে, তার সাথে কানের সেট ছিল। এইটা খুব সুন্দর ছিল, কিছুটা এটা রাজস্থানি লুক দিচ্ছিল, আর রাজস্থানি রয়্যাল লুক দিচ্ছিল। আর তার সাথে এই যে হয়েছে বেবি পিঙ্ক কালারের একটা গলার সেট। আর এই গলার সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটার মেটেরিয়ালটা এত বেশি ভালো ছিল, আর স্পেশালি এইটার কানের দুলটা এত এস্থেটিক ছিল, ভীষণ সুন্দর ছিল। বাজে এখন অলমোস্ট 7:25, আর এখন অল্প রেডি হতে যাচ্ছে। আজকে আরেকটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো সেটার জন্য। আর আজকে আমার শ্বশুরমশাই আমাদের সাথে যাবে, শাশুড়ি মা যাবে না, ওনার শরীরটা এত বেশি ভালো না, তাই উনি থাকবেন কোকোকে নিয়ে। আর আমি, ও আর আমার শ্বশুরমশাই যাবে। তো ঠিক আছে, আবার রেডি হয়, আবার দেখা হচ্ছে। আর রেডি হয়ে গেছি, বাজছে এখন 8:30, অনেকটা লেট হয়ে গেছে। আই থিঙ্ক 8:30 বাজছে। আর এখন লেট হয়ে গেছে, আর আজকে একদম সুন্দর করে রেডি উডি হয়ে গেছি। কেমন লাগছে আমার লুকটা প্লিজ কমেন্টে জানাবে। আর পুরো লুকটা আমি বিয়ে বাড়িতে গিয়ে ওকে বলবো যে একটু ভিডিও করে দিতে। আর এদিকে ও গেছে গাড়ি নিতে, গাড়ি বের করতে। আর এখন গাড়ি বের করতে আমি আমার শ্বশুরমশাই উঠে যাব। তো অনেক লেট হয়ে গেছে, গিয়ে আবার কথা হচ্ছে। মামা বেরিয়ে গেছি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এখন ও গাড়িটা বের করছে, আমরা রাস্তা থেকে উঠব। আর এই যে হয়েছে আজকের গিফট। আর এখন আমাদের সাথে আরেকজন যাবে গাড়িতে, রিদ্ধি দাদাকে পিক করতে এখানে এসেছি, দাঁড়িয়ে আছি, রিদ্ধি দাদার জন্য ওয়েট করছি। এখন এসে গেছে, আমরা চলে যাচ্ছি সবাই মিলে বিয়ে বাড়িতে। আর যাওয়ার সময় এতটা জ্যাম ছিল রাস্তায় একের পর এক বরের গাড়ি, বউয়ের গাড়ি, ওরা সুন্দর করে সেজে গাড়ি সাজানো ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তার উপর বরযাত্রীরা বাসে করে যাচ্ছিল। আর রাস্তায় একের পর এক বিয়ে বাড়ি দেখে ভীষণ ভালো লাগছিল। ওই দিন অনেকটাই বিয়ে ছিল। আর এসে গেছি আমরা এখন বিয়ে বাড়িতে। এই যে হয়েছে ভবনটা, এই ভবনেই হয়েছে বিয়ে। এই ভবনের নামটা হয়েছে কুঞ্জলতা। খুব সুন্দর লাগে।
আর বউয়ের সাথে দেখা হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে, এসে গেছে স্টার্টার খেতে। এখানে ছিল বেবিকর্ন, বেবিকর্নটা ভীষণ টেস্টি ছিল আর উইদাউট চাটনি ভীষণ ভালো লাগছিল। এদিকে ছিল সাইডে কফি, কফি খাইনি, শুধু বেবিকর্ন একটা নিয়েছি প্লেট। আর তারপর অনেকটা দহি বড়া ছিল। দহি বড়াটা আমি কি বলবো আপনাদেরকে, এত বেশি টেস্টি ছিল। এতদিন পর খেয়ে, আমি অ্যাকচুয়ালি দহি বড়া এত বেশি ভালো পাই না, বাট এখানের দহি বড়াটা ভীষণ টেস্টি ছিল। তার সাথে ছিল চাট, দহি চাট। ওয়াও, ইট ওয়াজ সো 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 ইয়াম। আজকাল যেখানেও যাচ্ছি চাট খাচ্ছি। আর বেসিক্যালি আমি দহি রিলেটেড কিছুই আমি খেতে ভালোবাসি না, আমি অ্যাভয়েড করি সবসময়, বাট এখানে খেয়ে আমার সেই টেস্টটা অল্প চেঞ্জ হয়ে গেছে। দহি বড়াটা আমি কি বলবো, এত বেশি টেস্টি ছিল। যাই হোক, এখন খাওয়া হচ্ছে আর এদিকে আমার বর খাচ্ছে। আর তার মধ্যে আমি দেখে দিয়েছি আপনাদেরকে এই ডালাটা, এইটা দিয়ে বরের বরণ হবে। আর এই যে আমিও নিয়ে নিয়েছি দহি বড়া, এখন জমিয়ে খাবো। আর এখন এসে গেছি বর যেই জায়গায় এসে বসবে ওই স্পটটা দেখানোর জন্য। আর এখানে সব চেয়ারের মধ্যে বরযাত্রীরা বসবে। বরের বেসিক্যালি আলাদাভাবে রুম থাকে আমাদের এখানে। বর আর বউ বিয়ের আগে ওরা একজন আরেকজনকে দেখতে পারে না, তাই আলাদাভাবে নিচে রুম ছিল আর বউয়ের রুমটা ছিল ওপরে। আর এদিকে বরের আসার জন্য সব তৈয়ারি হয়ে গেছে, সব রেডি শেডি হয়ে গেছে। এই যে চেয়ার, বর এসে বসবে আর এখানে রিবন ছিল। আর এখানে ফার্স্টে গেটে ওরা সবাই দাঁড়িয়ে থাকবে, টাকা দিলে বরের এন্ট্রি হবে। আর এই যে শাশুড়ি মা রেডি হয়ে গেছে ডালা নিয়ে বরের বরণ করতে। আর এসে গেছে বর আর বরযাত্রীরা সবাই মিষ্টি টিষ্টি নিয়ে, মিষ্টি দুধ নিয়ে বরণ করে এই মিষ্টি আর দুধ খাইয়ে বরকে এন্ট্রি করবে। তো দেখতে থাকেন এখন কি কি হয় কি কি না। সবাই ফার্স্টে অনেকটাই ঝগড়া করছিল টাকার জন্য, বাট এট লাস্টে সব কিছু ফিক্সড হয়ে গেছে। টাকা দিয়ে তারপর বর ঢুকেছে ভেতরে। বরের এন্ট্রি হয়ে গেছে আর বর এসে ওর রুমে বসে গেছে। ভাবলাম এখন এসে ডিনার করে নিই। ডিনারে অনেকটা আইটেম ছিল, স্যালাড ছিল, অনেকটা ভেজ আইটেম ছিল, নন ভেজ আইটেম ছিল। সবগুলো খাওয়া তো পসিবল না, কিছুটা আইটেম টেস্ট করেছি যেহেতু আগে অনেকটা স্টার্টার খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টিটা অ্যাভয়েড করেছি, আইসক্রিমও খাইনি যেহেতু ঠান্ডা ছিল অনেক বেশি। আর এই যে হয়েছে কুঞ্জটা, যেখানে ওদের বিয়ে হবে, একটু পর বিয়েটা স্টার্ট হবে। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আমি ভাবলাম যে বিয়ে তো আপনাদেরকে দেখাতে পারবো না, কুঞ্জটাই দেখিয়ে দিই। আর এই দিকে আমি ভাবলাম যে অল্প আমি নিজেকেও দেখিয়ে দিই। আর আজকে আমাকে দেখানো হয়নি, তো এই শাড়িটা আমি সিম্পল একটা শাড়ি পরেছিলাম, একদম সিম্পল শাড়ি। যাই হোক, এখন চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ তো করিনি, আজকে একটাও ফটো তুলিনি। আজকে যাওয়ার আগে ফটো কিছুটা তুলে নিই। বরকে বললাম যে চলো ফটো তুলি, অনেকটা ফটো তুললাম এখানে। এখন বেরিয়ে যাচ্ছি ঘরের জন্য। আর এই যে হয়েছে বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। এখন আমরা বেরিয়ে গেছি আর গিয়ে দেখবো আগে গাড়িটা বের করতে হবে। আর যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওটার এক্স্যাক্টলি পেছনে একটা গাড়ি রাখা ছিল, সেটার জন্য অনেকটা ওয়েট করতে হয়েছে। মালিককে ডেকে সরানোর পর তারপর আমরা আমাদের গাড়ি বের করতে পেরেছি। যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি। আর অনেকটাই ঠান্ডা লাগছিল। আর সেই বিয়ে বাড়ির অনেকটা মানুষকে দেখলাম সুন্দর সেজে গুজে যাচ্ছিল ঘরে।
জাস্ট এসছি বিয়েবাড়ির থেকে, এখন বাজছে 10:40। আর জলদি জলদি আমরা আজকে এরকম ভালো টাইমে গেছি যে যখন আমরা গিয়ে স্টার্টার খেয়েছি তখনও মানুষ ছিল না, আর যখন ডিনার করেছি তখনও মানুষ ছিল না। আমাদের খাওয়ার পরটাতেই এত বেশি ভিড় হয়েছে। আর বরের বাড়ির থেকে এসে ওরা মিষ্টি খাচ্ছিল, তখনই আমরা ডিনার করতে চলে গেছি, কেন কি তখন যদি আমরা না যেতাম তাহলে অনেকটা ভিড় হয়ে যেত পরে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। স্টে ব্লেসড, স্টে হ্যাপি, স্টে ফিট, বাই।